সো সো গাইস, একটা সোর্সের থ্রুতে জানা যাচ্ছে যে ভাই ঋত্বিক রোশনের নেট ওয়ার্থ হচ্ছে ৩,১০১ কোটি এই মুহূর্তে দাঁড়িয়ে। তো এবার আমরা সকলেই জানি যে ভাই ঋত্বিক একটা ভালো অ্যামাউন্ট চার্জ করে পার ফিল্ম। লাইক যেটা শোনা যাচ্ছে যে ভাই সে নাকি 50 কোটি থেকে স্টার্ট করে 75 crores অব্দি চার্জ করে পার প্রজেক্ট, ঠিক আছে? তো সেটা তো তার একটা হিউজ হিউজ আর্নিং সোর্স। বাট এছাড়াও ঋত্বিকের আরও আর্নিং সোর্স আছে, লাইক 6টা 7টা নল, ঠিক আছে? বাট যে কটা আমি জানতে পেরেছি সেগুলো নিয়েই কথা হবে, বা সেগুলোই আমি তোমাদেরকে জানাতে চলেছি। তো ফার্স্ট দেখো, যেমন কি তোমরা সকলেই আই থিঙ্ক তোমরা জানো যে ভাই ঋত্বিকের একটা ব্র্যান্ড আছে, নিজস্ব ব্র্যান্ড, যেটার নাম হচ্ছে HRX, ঠিক আছে? সেটা একটা ফিটনেস ওরিয়েন্টেড ব্র্যান্ড, যেখানে সে অ্যাক্টিভ ওয়্যার থেকে শুরু করে ফিটনেস অ্যাক্সেসরিজ সব কিছু সেল করে, ঠিক আছে? আর সেই কোম্পানিটার নেট ওয়ার্থ হচ্ছে 200 crores। এবার সেকেন্ড হচ্ছে ঋত্বিক অনেক স্টার্ট আপে ইনভেস্ট করেছে। লাইক দুটোর খবর আমি পেয়েছি, সেগুলোর মধ্যে একটাতে সে 100 crores ইনভেস্ট করেছে। এগুলো সব ফিটনেস ওরিয়েন্টেড ব্র্যান্ডস, ঠিক আছে? ফিটনেস ওরিয়েন্টেড স্টার্ট আপ। তো সেখানে সে 100 crores একটা স্টার্ট আপে ইনভেস্ট করেছে। আর একটা ব্যাঙ্গালুরু বেসড ফিটনেস স্টার্ট আপে ইনভেস্ট করেছে, সেখানে সে 6 crores rupees ইনভেস্ট করেছে। তো এগুলো তার একটা আর্নিং সোর্স, ঠিক আছে? দেন আমরা যদি কথা বলি, ঋত্বিক ব্র্যান্ড প্রমোশনসও করে, ঠিক আছে? তো যেমন কি তোমরা জানো যে অনেক ব্র্যান্ডের সাথে সে কোলাবোরেশন করেছে, বাট সে প্রতিটা ব্র্যান্ডের সাথে কোলাবোরেশন করার জন্য 3 থেকে 5 কোটি টাকা চার্জ করে। তো এটা একটা তার ইনকাম সোর্স, ঠিক আছে? আর তোমরা জানো, তোমরা অনেক অ্যাডস দেখেছো নল, যেখানে তোমরা দেখেছো ভাই ঋত্বিক কিছু ব্র্যান্ডসকে প্রমোট করেছে, ফোন বলো, অনেক কিছু ব্র্যান্ডকে প্রমোট করেই থাকে, ঠিক আছে? তো সেখানে সে 3 থেকে 5 কোটি টাকা চার্জ করে পার ব্র্যান্ড কোলাবোরেশন। দেন তোমরা জানো যে ভাই ঋত্বিকের সোশ্যাল মিডিয়াতে একটা নেক্সট লেভেল ফলোয়ার্স আছে, ঠিক আছে? প্রচুর ফলোয়ার্স আছে। আমি জানি না কতটা ফেক কতটা রিয়েল, আমার তো যতটা মনে হচ্ছে স্যার রিয়েল ফলোয়ার্সই আছে। তো সেখানে সে পার পোস্ট, মানে যে কোনো ব্র্যান্ডের সাথে যে কোলাবোরেশন করে, যে পোস্ট আপলোড করে, যে কোনো ব্র্যান্ডকে যখন প্রমোট করে সেই ইনস্টাগ্রামেতে, তো সেখানে সে পার পোস্ট 4 থেকে 5 কোটি টাকা চার্জ করে। তো এটা একটা হিউজ অ্যামাউন্ট, হিউজ একটা আর্নিং সোর্স তোমরা ধরতেই পারো। দেন ঋত্বিকের যে বাবা রাকেশ রোশন, সে 1980-তে একটা প্রোডাকশন হাউস স্টার্ট করেছিল, যেটার নাম হচ্ছে ফিল্ম কার্ট। তো সেখানে সে অনেক ফিল্মসই প্রডিউস করেছে, আর ফিল্মগুলো সবকটা সাকসেসফুল হয়ে গেছে, ঠিক আছে? তো সেখানেই রোশনসরা, মানে ঋত্বিকের বাবা আর ঋত্বিক দুজনে মিলে 30-33 কোটি টাকা দিয়ে একটা প্লট কিনেছে বা একটা অফিস কিনেছে, ঠিক আছে? যেখানে তাদের ফিল্ম প্রোডাকশনের কাজ হয়, ঠিক আছে? পোস্ট প্রোডাকশনের কাজ হয় এমন। তো এটা একটা ইনভেস্টমেন্ট তাদের, আর সেখান থেকে শেয়ারসও পায়, ঠিক আছে? তো এটা একটা বড় ইনকাম সোর্স। দেন ঋত্বিক, তোমরা সকলেই জানো, মেবি যদি তোমরা ঋত্বিকের ফ্যান হয়ে থাকো বা হোয়াট এভার, তোমরা হয়তো জানো যে ভাই ঋত্বিক একটা টিভি শো করেছিল, যেখানে শোটার নাম ছিল ডান্স প্লাস। তো সেখানে সে পার এপিসোড 2 কোটি টাকা করে চার্জ করতো, ঠিক আছে? মানে সেই সময় দাঁড়িয়ে ঋত্বিক একটা ভালো অ্যামাউন্ট চার্জ করতো, আর এটাও তার নেট ওয়ার্থের মধ্যে অ্যাড অন করেছে। তো এটাও তার একটা নেক্সট লেভেল ইনকাম সোর্স তোমরা বলতে পারো। এছাড়াও হয়তো আরও কিছু সোর্সেস আছে, বাট এই কটার ব্যাপারে আমি জানতে পেরেছি। তো তোমাদের কি মতামতের বিষয়ে অবশ্যই কমেন্ট করে জানাবে। ভাই হিউজ, বাট ভাই আমরা জানি ভাই ঋত্বিকের থেকে অনেক বড় বড় অ্যাক্টর আছে যারা ভাই ঋত্বিকের থেকেও নেক্সট লেভেল আর্ন করে, আর তাদের স্টার্ট আপ আছে, বিজনেস আছে, ব্র্যান্ড আছে। বাট ঋত্বিকও কোথাও না কোথাও গিয়ে একটা স্ট্যান্ড আউট করে, ঠিক আছে? তো দ্যাটস ইট। তোমাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সাথে। টিল দেন।